এখনো পর্যন্ত আমার মনের মানুষ পেলাম না। আপনাদের এখানে অনেক কয়বার আসা হয়েছে, তো কোনো প্রবাসী থেকে আমি সাড়া পেলাম না। আর পেলেও আমার মনের মতো হইতেছে না এখনো। তো এবার শেষ, বা এর পরবর্তীতে আর আসবো না আপনাদের এখানে, যদি আমার মনের মতো একজন মানুষ না পাই। আসসালামু আলাইকুম। প্রতি মানুষের জীবনে গল্প থাকে, তার ধারাবাহিকতায় এক আপুর জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যায়। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? নিজুম আক্তার। নিঝুম। আপু আপনার বয়স কত? এই 25 শেষ, 26-এ পড়ছেন। 26-এ পড়ছে না? তো নিঝুম আপু, আপনার দেশের বাড়ি কোথায়? ফরিদপুর, ভাঙাতে। ফরিদপুর ভাঙাতে। ফ্যামিলিতে কে কে আছে? আমার আম্মু আছে, ছোট ভাই আছে। আপনার আম্মু আর ছোট ভাই না? আপনার আম্মু কি করে? বাবা কি হয়েছে? আসলে বাবা মারা গেছে। বাবা মার কত বছর আগে? বাবা মারা গেছে প্রায় 12 বছর। 12 বছর আগে, তাই না? এখন মূলত আপনার ফ্যামিলিতে আপনি আর আপনার ছোট ভাই আর আপনার মা। হ্যাঁ। তাহলে সংসার কিভাবে চলে? আপনি মূলত কি করতেছেন এখন? এখন বর্তমানে আমি বসা আছি, কিছুদিন আগে আমার জবটা চলে গেছে, এই কারণে বসা। জব করতেন, তাই না? হুম। আপনার মা কি করে? আমার মা এখন বর্তমানে অসুস্থ। অসুস্থ। হ্যাঁ। তাহলে এখন আপনি অনেক কষ্ট করে বা মানুষের পিঠ ওয়ালের থেকে আপনি এখানে আমাদের প্রতিবেদনে এসেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাদের প্রতিবেদন কেন এসেছেন? কোনো হেল্পের জন্য নাকি বিয়ের জন্য? একটু বলবেন? আসছি আসলে মূলত ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য, যে আমার পাশে থাকবে, যে আমাকে সাপোর্ট করবে, যে আমার আমার মায়ের দায়িত্ব না নিলেও চলবে, যে আমার দায়িত্ব নেবে। কারণ আমার মা সবসময় আমাকে নিয়ে খুব টেনশন করে বা টেনশন ভোগ করে। অনেক টেনশন করে হ্যাঁ, না? অনেক তো টেনশন থাকে। আপনি চাচ্ছেন একটা ভালো একটা মনের মানুষ যেন সে আপনার টেক কেয়ার করে ভালোবাসে, তাই না? হুম। আপনি মাশাআল্লাহ দেখতে সুন্দর, বা 25 বছর বয়স। আপনি কতটুকু সিনিয়র চাচ্ছেন? সিনিয়র বয়সটা আসলে কোনো ম্যাটার না, বয়সটা যেরকমই হোক, একটা ভালো মনের মানুষ পেলেই হবে। ভালো মনের মানুষ পেলে হবে, তাই না? গায়ের রং কি রকম চাচ্ছেন? গায়ের রং আসলে কি, সোনার আংটি বাঁকাও ভালো, সে সুন্দর হোক আর কালো হোক ফর্সা হোক, তাতে কোনো যায় আসে না। বয়স কোনো ব্যাপার না, গায়ের রঙের ব্যাপার না, আপনি চাচ্ছেন ভালো একটা মনের মানুষ, তাই না? হ্যাঁ। আচ্ছা আপু, আমার এই ভিডিওটা অনেকেই পাবলিক করবো, দেশ ও প্রবাস থেকে অনেক ভাই দেখবে। মাশাআল্লাহ, আপনি দেখতেও সুন্দর। কোনো ভাই যদি আপনার এই কথা জেনে শুনে কেউ যদি নক করতে চায়, যোগাযোগ করতে চায়, তাহলে আপনার নাম্বারটা দিয়ে দেন, আমরা দিয়ে দেই। আসলে আমার তো কোনো ফোন নাই, ফোন ছিল, মিথ্যা কথা বলবো না, কারণ আমি মুসলিম। কিছুদিন আগে আমার আম্মু অসুস্থ হওয়ার কারণে ফোনটা আমি বিক্রি করে ফেলাইছি। এখন বর্তমানে আমার কোনো ফোন নাই। আপনার ফোন নাই? জি না। তাহলে আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে করতে হবে? যদি আপনারা হেল্প করেন, আপনাদের ফোনের মাধ্যমে যদি আমাকে একটু সাহায্য করে দেন, যে ওরকম একটা মানুষ আমি পাই, তাহলে হয়তো আমার জন্য ভালো হবে। সুপ্রিয় দর্শক, আসলে নিজম আপু সুন্দর একটা কথা বলছে, কারণ আর্থিক অবস্থা একেবারেই দুর্বল। ফ্যামিলিতে কেউ নেই, বাবা নেই। বাবা মানে বট গাছ, মাথা ছায়া, সেটা ওনার নেই। খুব টুকটাক করে সংসার চালায়, আর্থিক অবস্থা খুবই খারাপ। এই জন্য ওনার সাথে কোনো যোগাযোগের কোনো মাধ্যম নেই। আপনি যদি নিজম আপুকে ভালো লাগে এবং ওনার সঙ্গে যদি পার্সোনালি কেউ কথা বলতে চান, তাহলে এই মুহূর্তে আপনার চোখের সামনে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটি আমাদের মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা অবশ্যই নিজম আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, তাতে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কেউ ফোন কল করবেন না। নিজম আপু, আর একটা কিছু ছোট্ট প্রশ্ন। কোনো ভাই প্রবাসী থাকে, দেখা যায় আপনাকে বিয়ে করে যদি প্রবাসী নিয়ে যায়, আপনি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব, কেন যাব না? কারণ স্বামী যেখানে রাখবে সেখানেই থাকবে। ওখানে যাবেন? হুম। আচ্ছা, কোনো ভাই যদি বলে যে দেখা যায় তার 30-35 বছর বয়স, কোনো ভাই তো সিঙ্গেল থাকে না, অর্থাৎ তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে বা বেবিও থাকতে পারে, তখন আপনি কি করবেন? ওয়াইফ না থাকলেই হবে, সে মারা যাক বা ডিভোর্স হোক, শুধুমাত্র না থাকলেই হবে। না থাকলেও হবে যদি ওই ঘরের বেবি থাকে? হ্যাঁ, বেবি ওটা তো কোনো পাপ করেনি, তাই না? ওরা যদি আমি আমার মতো আপন ভাইবা নেই, তাহলে আমার স্বামীও আমার অনেক ভালোবাসবে, না, অনেক এখন তো take সুন্দর care সুন্দর, করবে। এখন তো সুন্দর সুন্দর কথা বলতেছেন। বিয়ের পরে কি রূপ চেঞ্জ করবেন নাকি? না না, কেন চেঞ্জ করবো? কারণ মেয়েরা তো আকাশের রঙের মতো, এই বৃষ্টি এই মেঘ। জি না। হ্যাঁ, সে যদি আমাকে অনেকটা টেক কেয়ার করে, আমি অবশ্য তার কোনটা মানে আমি তার কোনটা করলে ভালো হবে, সেটা আমি সবসময় লক্ষ্য রাখবো। লক্ষ্য রাখবেন, কোনো 2 নম্বরই করবেন না। জি না। আমরা যদি কোনো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দেই বা কথা বলে দেই, আপনি কি ওই ভাইয়ের সঙ্গে বা প্রতারণা বা কোনো 2 নম্বরই করবেন? না না, ওই ধরনের কোনো কিছুই হবে না। আচ্ছা, নিজেও আপনি নামাজ কালাম পড়তে পারেন? হ্যাঁ, পারি। কোরআন শরীফ হ্যাঁ। পারেন না? মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা অনেকেই বলেন যে নামাজ কালামের ব্যাপারে কোনো কথা বলেন না কেন, বা
আমরা নামাজ কালামের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম, আপনারা শুনতে পারলেন নিজুম আপুর মুখ দিয়ে। আমি আবারও বলছি, নিজুম আপু আপনার জন্য শুভকামনা রইল, আপনি ভালো একটা মনের মানুষের জন্য পান। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, ডিসপ্লেতে যে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটি আমাদের, এটা নিজুম আপুর নাম্বার নয়। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা নিজুম আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।